আজকে আবার হাজির হয়ে গেলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। সেটাও আমার মনের মাধুরী মিশিয়ে তৈরি করা ভীষণ মজার একটা স্ন্যাক্স আইটেম। আর সেটা হলো তন্দুরি কলিফ্লাওয়ার অথবা ফুলকপির তান্দুরিও বলা যেতে পারে। চিকেন তান্দুরি তো অনেক খেলাম, এবার চলুন না হয় একটুখানি ফুলকপির তান্দুরি তৈরি করে দেখাই। চলুন তবে ঝটপট মজাদার রেসিপিটি শিখিয়ে দিই। তার জন্য প্রথমেই এখানে জাল ওঠা গরম পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি এখানে কয়েক টুকরা ফুলকপিকে এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। 70%-এর মতো এগুলোকে সেদ্ধ করবেন, একেবারে নরম করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন লবণ, দিয়ে দিলাম একটুখানি অরিগানো, 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/4 চামচের মতন রসুনের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচের মতন আদা গুঁড়া। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দিব মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে চিকেন তান্দুরি মশলা। সেটা আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে প্রথমেই মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এখানে পানি অ্যাড করতে হবে এবং ব্যাটারটা একটা মিডিয়াম কনসিস্টেন্সি তৈরি করতে হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না। চিকেনের তো অনেক আইটেম আমরা খাই, তন্দুরি বিশেষ করে আমাদের মোটামুটি সবারই পছন্দ, কিন্তু কেউ কি কখনো এভাবে ফুলকপি দিয়ে তৈরি করেছেন? যারা করেননি আজকের রেসিপিটি কিন্তু একবার হলে অবশ্যই ট্রাই করতে হবে। এত মজার একটা রেসিপি যে না খেলেই মিস হয়ে যাবে। যে বাচ্চারা বা বড়রাও ফুলকপি খেতে পছন্দ করে না বা সবজি খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এভাবে একটুখানি ফিউশন করে বানিয়ে দিতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আপনাদের সুবিধার জন্য কনসিস্টেন্সিটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের লাম্পস না থাকে, যেন সব কিছু মিশে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন দেখবেন এরকম হয়ে গিয়েছে কনসিস্টেন্সি, তখন বুঝবেন একদম তৈরি। এবারে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম, আর এবার এই ব্যাটারের মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু অবশ্যই কেটে তারপর লবণ দিয়ে পানির মধ্যে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য রেখে দিতে হয়, এতে করে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তবে কিন্তু সেটা বের হয়ে যায়। একটা ছোটোখাটো টিপস দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে এক এক করে আমি সবকটি ফুলকপি ভেজে নেব। ফুলকপির পাকোড়া মোটামুটি আমরা সবাই খাই, কিন্তু একটুখানি ইউনিকভাবে যদি তৈরি করে খান তাহলে টেস্টটাও ডিফারেন্ট হয় আর সবাই খুবই পছন্দ করে। আর আনকমন জিনিস তো খেতে আমার হেব্বি লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এক পাশ হয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে করে অপর পাশটা উল্টে দিব। চুলার আঁচটা ছিল মিডিয়াম ফ্লেমে। যেহেতু ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ করাই ছিল, তাই জন্য কিন্তু হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আস্তে করে উল্টে দিচ্ছি। এই ফুলকপির রেসিপিটা কিন্তু আমি একটুখানি ঝোঁকের বসেই তৈরি করেছিলাম। আগে জানতাম না ঠিক কেমন হবে, কিন্তু বানানোর পর খেয়ে দেখলাম বেশ মজা। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা ট্রাই করবেন সেটা আমার সঙ্গে শেয়ার করে যাবেন। এভাবে উল্টে পাল্টে জাস্ট কিছুটা সময় নিয়ে এই মজাদার রেসিপিটিকে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত কিন্তু এই মজাদার রেসিপিটাকে অবশ্যই ভেজে নিতে হবে। আমার ভাজাভাজি হয়ে গেছে, এবারে আমি এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যাদের ভালো লেগেছে রেসিপিটি লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন। চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। আর এরকম মজার মজার ইজি রেসিপি যদি আরও চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম সুন্দর আর পারফেক্ট একটা ক্রিসপি কলিফ্লাওয়ার যদি মানুষকে সার্ভ করতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। আর এই মজাদার রেসিপিটি বানালে সেটা আমার সঙ্গে শেয়ার করে যেতে কিন্তু একদমই ভুলবে না। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।